আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টম ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো একজন নার্সিং রানিং শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং গাইডলাইন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি এবং নরসিংদী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। এছাড়া আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো আপনি কেন নার্সিং প্রফেশন বেছে নিয়েছেন? ধন্যবাদ। আমি সবসময় স্বাস্থ্যসেবার প্রতি আগ্রহী ছিলাম। মানুষের পাশে কাজ করার সুযোগ নার্সিংয়ে সবচেয়ে বেশি, তাই আমি এই পেশাকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনি কবে থেকে নেওয়া শুরু করেছিলেন? আমি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই প্রস্তুতি শুরু করি। শুরু থেকেই নির্দিষ্ট রুটিন অনুযায়ী পড়াশোনা করতাম। কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটু একটু করে পড়া উচিত। পড়াশোনার রুটিন কেমন ছিল আপনার? আমি প্রতিদিন সকালবেলা 2 ঘন্টা এবং রাত্রিবেলা 3 ঘন্টা পড়াশোনা করতাম। কঠিন বিষয়গুলো সকালে এবং অনুশীলনমূলক বিষয়গুলো রাতে করতাম। নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়? প্রশ্নগুলো এমসিকিউ ফরম্যাটে হয়, মোট 100 নম্বরের। জীববিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে, এরপর বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে। ভর্তি পরীক্ষার জন্য কোন বই বা কোন উপকরণ আপনাকে বেশি সাহায্য করেছে? আমি মূলত পাঠ্য বইকে বেশি গুরুত্ব দিয়েছি, পাশাপাশি নার্সিং ভর্তি প্রস্তুতির গাইড যেমন নিউরন নার্সিং ভর্তি সহায়ক ব্যবহার করেছিলাম। পাশাপাশি আমার স্কুল নামক অনলাইন নার্সিং ভর্তি কোচিং প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম। সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। অনেকেই বলে কোচিং ছাড়া ভর্তি হওয়া খুব কঠিন। আপনার মতে এটা আপনি কিভাবে ব্যাখ্যায়িত করবেন? আমি মনে করি কোচিং সহায়ক হতে পারে, কিন্তু অপরিহার্য নয়। নিয়মিত আত্মনিয়ন্ত্রণে পড়লে এবং পূর্ববর্তী প্রশ্নগুলো অনুশীলন করলে নিজের চেষ্টাও সফল হওয়া যায়। মানসিক চাপ বা ভয় কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন? আমি নিজেকে সবসময় ইতিবাচক রাখার চেষ্টা করেছি। নামাজ, মেডিটেশন এবং পরিবার, শিক্ষকদের উৎসাহ আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন কেমন কৌশল অবলম্বন করেছিলেন? আগের দিন নতুন কিছু না পড়ে পুনরাবৃত্তি করেছিলাম। ভালো ঘুম, হালকা খাবার এবং সময়মতো কেন্দ্রে পৌঁছানো, এই 3টাই ছিল আমার কৌশল। আর যারা এখন প্রস্তুতি নিচ্ছে আগামী ভর্তি পরীক্ষার জন্য, তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমই বড় সফলতা বয়ে আনে। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ী হতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে। পরিবার ও শিক্ষকদের ভূমিকা কেমন ছিল আপনার এই পথ চলায়? পারিবারিক সমর্থন ছিল আমার সবচেয়ে বড় প্রেরণা, বিশেষ করে আমার মা। শিক্ষকরা দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে কোনো অধ্যায় গুরুত্বপূর্ণ তা বুঝতে সহায়তা করেছেন। ধন্যবাদ ইসরাত, আপনার এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নিয়মিত অধ্যবসায়, সঠিক গাইডলাইন, পরামর্শ ও নিজের আত্মবিশ্বাসী নার্সিং ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে সফলতা এনে দিতে পারে। সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।